মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডে এসে। তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। ব্রিগেডে অ্যাকচুয়ালি নরেন্দ্র মোদী ঠিক কী কী বললেন, তো আজকে সাক্ষী থাকলো কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। সেখানে ঐতিহাসিক জনসভার ভিড় হয়েছিল 2026 বিধানসভা নির্বাচনে। দামামা বাজিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তো কিছু তিনি কাজকর্ম মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরলেন, সেগুলো নিয়ে মন্তব্য আলোচনা করব। সে মোদি অ্যাকচুয়ালি কী কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি সাংবিধানিক পদে বসে কেউ কিভাবে বলতে পারেন যে একটি সম্প্রদায় জোটবদ্ধ হয়ে কোটি কোটি মানুষকে শেষ করে দেবে? মানে মমতা বন্দ্যোপাধ্যায় উনি নাকি কদিন আগে একটা জায়গায় বলছিলেন যে কি একটা কমিউনিটি শেষ করে দেবে না কি একটা বলছিলেন, আমার ঠিক জানা নেই পুরোটা। তো সেইটা নিয়েই উনি বললেন যে তিনি প্রশ্ন তোলেন যে তৃণমূলের নির্দেশে কারা এই কোটি কোটি মানুষকে শেষ করতে চায়? এটা কি সাধারণ মানুষকে ভয় দেখানো রাজনীতি নয়? সম্প্রতি মহুয়া মৈত্র বলে একজন বলেছিলেন যে তৃণমূলকে ভোট না দিলে সে বাঙালিই নয়। আজ ব্রিগেডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তার কড়া জবাব দিয়েছেন যে মোদি সাফ জানিয়ে দিলেন যে তৃণমূলকে যারা ভোট দেয় না তাদের বাঙালি না বলে আসলে অপমান করা হচ্ছে। তিনি হুঙ্কার দিয়ে বলেন যে তৃণমূলের এই গুন্ডামের দিন এবার শেষ হতে চলেছে। প্রধানমন্ত্রী তৃণমূলের বিরুদ্ধে আরও একটি বড় অভিযোগ আনলেন। তিনি বললেন অনুপ্রবেশ নিয়ে, যে তৃণমূল নিজের ভোট ব্যাংক বাঁচাতে অনুপ্রবেশকারীদের রক্ষা করছে। হিন্দুদের অবস্থা, মোদি অভিযোগ করেন যে বাংলার অনেক জায়গা আজ হিন্দুদের সংখ্যালঘু করে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে। এমনকি হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার বিরোধিতাও করছে তৃণমূল। তারপরে তিনি বলছেন যে যারা দুর্নীতির সাথে যুক্ত বা অপরাধীদের আশ্রয় দিচ্ছে তাদের প্রত্যেকের কাছ থেকে চুনকে বেছে বেছে হিসাব নেওয়া হবে এবং তারা সেই ঘরে যাবে। তো এছাড়াও তিনি আরও অনেক কথা বলেছেন যে আরজিকর ঘটনা মানুষ ভোলেনি, এমনটাও দেখছিলাম যে আরজিকর ঘটনা কিন্তু মানুষ ভুলে যায়নি। এরকম অনেক কথা তিনি বলেছেন। সো এবারে তোমরা জানাও যে আজকে ব্রিগেডে থেকে মোদি বুঝিয়ে দিলেন যে আগামী নির্বাচন হতে চলেছে যে বাংলার আত্মা বাঁচানোর লড়াই। এটাকে ঠিক সত্যি একদিকে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আর অন্যদিকে মোদির 18,000 কোটি টাকারও বেশি উন্নয়ন প্রকল্পের ঘোষণা। হ্যাঁ, নরেন্দ্র মোদী আবার উনি বলেছেন যে বাংলায় নবনির্মাণ প্রকল্প নাকি হবে, আর এটা বলেছেন যে এই নির্মম সরকার নাকি শেষ হয়ে যাবে, মানে এরম একটা বলেছেন। তো 18,000 কোটি টাকার প্রকল্প তিনি নাকি উন্নয়ন করবেন বাংলার জন্য। আর উনি আরও অনেক কথা বলেছেন। তো তোমরা অবশ্যই জানাও যে এই কথাগুলো ঠিক কিনা, আর তোমরা কি মনে হয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভালো না মমতা ব্যানার্জি, মানে কার কাজকে তোমরা সমর্থন করো? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। আর এই ভিডিওটার মাধ্যমে আমি কিন্তু কারোর সাপোর্টের কথা বলছি না, যেটা হয়েছে সেটাই আমি ঘটনাটা তুলে ধরলাম। আমি কারোর সাপোর্টার নয়, আমি নিরপেক্ষ একজন সাধারণ মানুষ। আমি যে ভালো করবে আমি তাকেই ভালো বলবো, ঠিক আছে? আমি চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই সাধারণ মানুষের কথা ভাবুক, সবাই সাধারণ মানুষের জন্য লড়াই করুক, সবাই মিলেমিশে আমাদের সাধারণ মানুষের জন্য যাতে কী করলে উপকার করা যায়, মানুষের কী করলে ভালো হওয়া যায়, কী করে রাজ্য এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটা ভাবলেই বেশি মঙ্গল। সো এখানে কোনো রকম কাউকে নিয়ে আমার ছোট বড় করার উদ্দেশ্য নয় ভিডিওটা। সো এটা একটা ভিডিও বানালাম যে কী ঘটনাটা ঘটেছে। আর এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও অনেক কিছু বলেছেন যেগুলো একটা ভিডিওর মাধ্যমে বলাটা আমার পুরোটা সম্ভব নয়। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছে সুপ্রিয় পৌঁছালে সিনে মিডিয়া, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।